আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেম আগের মতোই একটা নতুন অঙ্ক নিয়ে আসলাম। যে আগে শিখছিলাম আমরা বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি। এখন আমরা শিখব যে হেক্সাডেসিমাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করব। তো হেক্সাডেসিমাল হলো 16 সংখ্যার বেস, যেটি 16টা সংখ্যা নিয়ে তৈরি হয়, এবং দশমিক হয় 10টি সংখ্যা নিয়ে। হেক্সাডেসিমাল হলো 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ পর্যন্ত। তাহলে এখানে হবে আমাদের 16টা। আর ডেসিমেল বা দশমিক সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত। তো আমরা আগে শিখছিলাম বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি। এখন আমরা শিখবো হেক্সাডেসিমেল থেকে আমরা ডেসিমেল বা দশমিকে রূপান্তর করব। তো আমার এখানে দেখা যাচ্ছে যে 5a, এখানে আমার কি দেওয়া আছে, আছে কি আমার হেক্সাডেসিমেল। আমরা এখানে কিসে পরিণত করব, বাইনারিতে আমরা পরিণত করব, আর ডেসিমেলে পরিণত করব আমরা। তাহলে এই সংখ্যাটা আমি আবারও এখানে লিখতেছি 5a সমান সমান 5a 16 সমান সমান। এখন আমার এখানে কয়টা সংখ্যা আছে, অবশ্যই 2টা সংখ্যা আছে। আমার প্রথমে কি আছে, 5 আছে, 5-এর সাথে গুণ। আমরা কিসের কাজ করতেছি, হেক্সাডেসিমেলে রূপান্তর হবে ডেসিমেলে। যেহেতু হেক্সাডেসিমেলের সাথে আছে, তাহলে এখানে হবে 16। এই 5-এর এই পাশে কয়টা সংখ্যা আছে, একটা, তাহলে এই 16-এর উপরে 1 থাকবে। তারপরে যোগ, তারপরে কি আছে, এর সাথে গুণ হবে 16। এর উপরে আরো সংখ্যা আছে না, তাহলে এর উপরে হবে 0। আর আমরা এটা গুণ করবো, গুণ করার পর আবার যোগ করবো। তাহলে 5-এর 5 গুণন 16-এর উপরে যদি 1 দেই, তাহলে কি হবে, 16 হবে। আপনারা যে চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারেন। প্লাসের প্লাস, এ মানে কত, আমার হেক্সাডেসিমেলের 16টি সংখ্যা থাকে। এ বলতে 10, বি বলতে 11, সি বলতে 12, আর ডি বলতে 13, ই বলতে 14, এফ বলতে 15। যেহেতু এ আছে, তাহলে এ হচ্ছে আমার 10 গুণন, যে কোনো সংখ্যার উপরে যদি 0 দাও, তাহলে ওটা অটোমেটিকলি 1 হয়ে যায়। তাহলে এটা আমরা গুণ করবো। গুণ করলে হয় 5 ছলং হয় 80, যোগ 10 অক্ষে 10, তাহলে এখানে হয়ে যাবে আমার 90। তাহলে অতএব লিখতে পারি 5a হেক্সাডেসিমেল ইকুয়াল, যদি আমরা ডেসিমেলে হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেলে পরিণত করি, তাহলে হবে 90। এটা হয়েছে আমার অ্যান্সার।